প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজ শুক্রবার। আজকের ভিডিও আজকেই আপলোড দিতেছি খুব কষ্ট করে। কারণ ভিডিও করে সেটা এডিটিং করে আপনাদের মাঝে উপস্থাপন করছি। মানে যদি আপনাদের ভিডিওটি কোথাও একটুকু ভালো লাগা তৈরি হয় তাহলে একটু লাইক, একটু কমেন্টস করে, একটু ভালোবাসা দিয়ে তারপর এগিয়ে নিয়ে যাবেন। একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ একটি ভিডিও খুব কষ্ট করেই আমরা বানিয়ে থাকি। সেই ভিডিওটি যদি আপনারা একটু লাইক দেন, একটু কমেন্টস দেন, কমেন্টস করেন, তাহলে উৎসাহ পাই কাজ করার জন্য, নতুন উদ্যমে এগিয়ে চলার জন্য। আপনাদের ভালোবাসা না পেলে তো এগিয়ে যাওয়া যাবে না। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো এই তো আপনারা দেখে নেবেন কিভাবে কতটুকু কি দিয়ে নিয়েছি। আমার মনে হয় সবাই গরুর মাংস রান্না করে করতে পারে আমার আপুরা বুয়ারা। তো সবাইকেই আমি আমার মতো করে আমি রান্না করি সেটা সবাইকে একটু শেয়ার করলাম। তো আসলে কি ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ বারবার দেখাতে হয় তো বা রান্নাটা আলাদা হয় যেমন তরকারিটা আলাদা হয়। এটা কিন্তু ঘুরে ফিরে একই তরকারি বারবারও রান্না করে দেখানো হয়। আসলে আমরা যারা নিত্যদিনের ব্লগ দিই তারা তো সাধারণত ঘরের সমস্ত কাজগুলোই শেয়ার করি। তাহলে ঘরের কাজ মানেই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ, একই জায়গায়, একই তো এজন্য উম প্রায় খালি প্রায় সব জিনিসই ঘুরে ফিরে দেখানো হয়। কারণ এগুলো আমরা ঘরের ব্লগ করি মানেই তো ঘরের সব জিনিসই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে দেখাবো। তো এই তো মাংসটা আমি মাখিয়ে মেরিনেট করে রেখে দিলাম। তো আসলে অ্যা আমি মনে হয় এটা রিভার্স হয়ে গেছে। তো আম প্লিজ কিছু মনে করবেন না। এই তো গরুর মাংসটা কষিয়ে নিলাম। তো আমি অ্যা এদিকে ওদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমি এদিকের কাজগুলো করি। আমি এরকমই কাজ করি, না হয় আগানো যায় না। একদিকে রান্না চলে, আরেকদিকে ঘর গুছানোর কাজগুলো চলে। তো এই তো সোফা গুছাবো, সবকিছু গুছাবো। কিন্তু এর মধ্যে দেখি আবার সেই মাঝে, মাঝেই এই হুতুম প্যাঁচাটা আমাদের এখানে আসে। তো দেখেন ওই যে হুতুম প্যাঁচাটা বসে রয়েছে। জানলা দিয়ে দেখা যায় না। দেখবেন ও জানালা সরাবো, ওর সাথে কথা বলবো, কোনো কিছুই ও মনে করেন যে ওর কোনো থাকে না মানে। ওর সাথে আমি অনেকক্ষণ কথা বলছি। এই যে শোনো, শোনো, তোমার নাম কি? এই তুমি এখানে আসো কেন? আমার বাচ্চারা ভয় পায়। আসো কেন এখানে? কি কাজ তোমার এখানে? হ্যাঁ? তুমি একটু ভয় পাও না? হুতুম প্যাঁচা। কে কি নামে ডাকেন এই পাখিটাকে? কে দেখেছেন বা কে দেখেননি? একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখছেন হুতুম প্যাঁচাটা কিভাবে বসে রইছে। মানে এই যে এইখানে ওই যে পাখিগুলো দেখছেন অন্য পাখিগুলো কিচিরমিচির করতেছে। ওরে দেইখা ভয় পাচ্ছে। ওই দেখেন ওই দোয়েল ওই যে শালিক মানে সব পাখিগুলো এখানেই চলে আসছে। ওরা কিচিরমিচির করছে। মানে আবার ও তাকাই দেখতেছে, ঘুরাই ফিরাই দেখতেছে। ও এইখানে আইসে প্রায় সময় বসে। এটা দেখেন আমি ভিডিওটা ধরেছি মানে জুম করি নাই। কিন্তু তারপরও ও মনে হয় কি জুম না এই যে ও উড়বে ভাব। তো দেখেন এই যে উড়ে গেল, এই যে উড়ে খালি এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে এই ডাল। এই কথা শুনতে পাও তুমি? কথা শুনতে পাও? তোমার সমস্যা কি? তোমাকে এখানে কেন আসো? ও কি চোখে দেখতে পায় না, না কি আমি বুঝি না। ওর ভয় নাই কেন? আমি যে এখানে নড়ি, ওর সাথে কথা বলি, ও ভয় পায় না। আপনারা কেউ কি এই পাখিটাকে দেখেছেন? যদি ওর নাম জানেন, আমাদের বরিশালে এটাকে বলে হুতুম পেঁচা আর বলে কুকপক্ষী। রাত্রের বেলা কুকু করে ডাকে এইজন্য। এই তো। তারপর পোলাওটা বসাবো। আমি চাউল ১ কেজি ধুয়ে দিলাম। এই তো ধুয়ে দিচ্ছি। বুঝি না। চাউলটা ধুয়ে দিচ্ছি। এই তো পোলাওর দেখি গ্যাস আছে কিনা, যেটুকু আছে সেইটুকু দিয়ে করতে থাকবো। তো এদিকে আমি আবার ফাঁকে এসে কাজ করি।
তো ওদিকে পাতিলটা বসাই দিয়ে আসছি, কারণ গ্যাস কম, এই জন্য পাতিলটা একটু শুকাক, মানে ভালো করে একটু গরম হোক। তো ততক্ষণে আমি সব ঝেড়ে পুছে মানে পরিষ্কার করে নিব। তো এই তো সোফাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এক একটা কাজ নিয়ে বসে থাকলে না কোনোদিন ঘরের কাজ আগায় না। এইজন্য মনে করেন যে কাজ করে যেতে হবে। কাজ ছাড়া তো আর মনে করেন যদি একটা কাজ নিয়ে বসে থাকি তাহলে ঘরের অন্য কাজগুলো মানে করতে সময় লাগবে। দেখা যাবে ৩টা-৪টা বেজে যাবে। এজন্য ঘরের অন্য কাজগুলো সেরে নেই। তো আজানের জন্য একটু উম মানে একটু ভয়েসটা দিচ্ছিলাম না, বসেছিলাম। তো এদিকে আমি বেগুনটাও ভাজবো। তো সব মসলা একসাথে আমি এইভাবেই করি। এটা মাখাই কিছুটা সময় রেখে দেই। তারপর এটা মনে করেন এরকম মাখাই রাখলে না ওরা এমনিতে বেগুন কিন্তু অনেকটা তেল শুষে নেয় তেল দিলে। তো আমার আবার মনে করেন যে এরকম মেখে রেখে দিলে তেলটা একটু কম লাগে। ভাজার সময় তেলটা কম খায়ও। তো এইজন্য আমি সবসময় মেখে রেখে দেই। এখন এই যে উম পোলাওটা রান্না করে নেব। পেস্টটা হয়ে গেছে। তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু, মানে দেখছেন তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিছি। আমার এলাচি শেষ, সেইজন্য এলাচি দিতে পারিনি। আপনারা এলাচি দিয়ে নিয়েন। তো আমি করি কি যে ধরেন ১ মগ চাল দিলে আমি ২ মগ পানি দেই। তো যদি ৩ মগ চাল হয় তো আমি ৬ মগ পানি না একটু একটু কম দেই। ৬ মগের থেকে একটু কম দেই। কিছুটা কম দেই যাতে অ পোলাওটা ঝরঝর হয়। তো এই তো বেগুনটাও হয়ে আসছে, ওদিকে পোলাওটাও হচ্ছে। আমার পোলাওটা হয়ে গেছে এদিকে, আর এইদিকে আবার বেগুনটাও ভাজি হয়ে গেল। মানে সমস্ত কিছু শেয়ার করলাম না যে কতটুক, মানে যতটুক তেল দিছি আমি ততটুকুই রয়ে গেছে। যদি মাখায় কিছু সময় রেখে দেন। তো এই তো সব আয়োজন। বেগুন ভাজি, সব রান্না শেষ। আমার ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে, সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। প্লিজ, প্লিজ, প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু আবারও বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্টস করবেন, একটু লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখন আপনাদের ভাইয়া আর আমি একটু খেতে থাকি, একটু খাই এর মধ্যে দেখি। তো আজকের রান্নাটা খুবই স্বাদ হয়েছে, খুবই মজা হয়েছে। তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই হুম, খুব স্বাদ। আসলেই খুব স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। অ্যাম তো একটু লাইক দিয়ে পাশে থাকবেন এই আশাই করি। অনেক স্বাদ হয়েছে বেগুন ভাজিটা। আমার বেগুন ভাজি আসলেই অনেক স্বাদ হয়। তো আল্লাহ হাফেজ।